আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক সচেতন। গুটি কয়েক যুবক আছে যারা লাগাম ছাড়া হয়ে গেছে, আল্লাহ তাআলা এখন পর্যন্ত হেদায়েত কপালে লেখে নাই। এই সমস্ত কিছু যুবক ছাড়া আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক খেলতামাশায়, অসময়ে, অযথা কাজে সময় ব্যয় করার মতো যুবক এখন খুব কম। অধিকাংশ যুবকরা এখন আল্লাহর পথে দ্বীনের জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুত। কি বলেন, ঠিক কিনা? মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ তাআলা পৃথিবীতে চন্দ্র সূর্য সহ আর যা কিছু সৃষ্টি করেছেন, যেগুলো আমরা দেখতে পাই অথবা দেখতে পাই না, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা যথাযথভাবে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা তুমি দুনিয়াতে আসার 500 বছর আগে যেই সময়টা তোমার জন্য বেঁধে দেয়া হয়েছিল, ওই সময়টা তুমি কাউন্ট করতে পারবা, গুনতে পারবা এই বছরের মাধ্যমে, দিনের মাধ্যমে। তার মানে তোমার জীবন থেকে একটা সকাল, একটা বিকাল শেষ হয়ে যাওয়া মানে তুমি আমার কাছে কবরের জগতের দিকে 1 পা 2 পা করে এগোচ্ছ। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি যে আমাকে আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিয়েছেন, এই 50 বছরের হায়াত আল্লাহ তাআলা তো একবারে নিচ্ছেন না, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর করে করে কমে যাচ্ছে। তাহলে আমি যদি হিসাব করি আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, এমন প্রত্যেকটা দিন আমার জীবন থেকে চলে যাচ্ছে, মানে আল্লাহর দেওয়া নির্ধারিত সময় ফুরিয়ে যাচ্ছে। আপনি আমি যদি সচেতন হই, আল্লাহর পাঠানোর উদ্দেশ্য যদি আমাদের জানা থাকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, তাহলে মুমিনের প্রত্যেকটা সেকেন্ড কার্যকরী হওয়া দরকার, ফলপ্রসূ হওয়া দরকার, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ব্যয় করা দরকার। মুমিন হিসাবে আপনার আল্লাহর সন্তুষ্টির বাইরে কোনো কিছু করার সুযোগ নাই। তাহলে বলবেন, হুজুর দুনিয়ার সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব? না, দুনিয়ার সব ঠিক রাখবেন যদি প্রপারলি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, রসুলের বিধান অনুযায়ী আপনার দুনিয়ার সব কাজ করেন, সেটাও আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম বানাতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি অনেকবার বলেছি এই কথা, আপনি যদি ফজরের নামাজের পরে দিনের কাজে না গিয়ে দুনিয়ার আপনার প্রয়োজনীয় কাজে যান, আপনার পরিবার সংসার চালাতে হবে সেজন্য যদি আপনি ইনকামের জন্য বের হন, ফজরের নামাজের পরে বের হবেন রিক্সা চালানোর জন্য, দিনমজুরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, যা কিছু আছে আপনি শুধু নিয়ত করে বেরোবেন, আমি এই যে ইনকামের জন্য বের হচ্ছি, এটা আল্লাহ তাআলার অর্ডার। আল্লাহ তাআলা বলেছেন নামাজ শেষ হলে তোমরা দুনিয়ায় ছড়িয়ে পড়ো, আমার দেওয়া রিজিক অন্বেষণ করে পরিবার পরিজনের ভরণ পোষণ তোমরা জোগাড় করো। তাহলে আমি ফজরের নামাজ পড়লাম যেই আল্লাহ তাআলার অর্ডারে, ঠিক ফজরের নামাজ পড়ে আমি যে রিক্সা চালানোর জন্য যাচ্ছি, কামাইয়ের জন্য যে মাধ্যম আমি অবলম্বন করছি, সেটাও আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী। তাহলে আপনি সারাদিন রিক্সা চালান, আপনি সারাদিন কৃষি কাজ করেন, সেটাও আল্লাহ তাআলার ইবাদতে পরিপূর্ণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে মুমিন প্রত্যেকটা কাজকে ধরে ধরে, খুঁজে খুঁজে শুধুমাত্র নিয়তটা ঠিক করবে, আমি এই কাজটা কেন করছি, এই কাজটা কেন করছি। এগুলো যদি বের করতে পারে আর নিয়তটা ভেতরে রাখতে পারে, তাহলে তার দুনিয়াদারির সব কাজও ইবাদতে পরিপূর্ণ, ইবাদতে কনভার্ট করা, রূপান্তর করা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ভূমিকার পরে যে কথাটা আপনাদের বলতে চাই, প্রত্যেকটা বছরেই আমরা একটা বিষয় আপনাদের মাথার মধ্যে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক সচেতন। গুটি কয়েক যুবক আছে যারা লাগাম ছাড়া হয়ে গেছে, আল্লাহ তাআলা এখন পর্যন্ত হেদায়েত কপালে লেখে নাই। এই সমস্ত কিছু যুবক ছাড়া আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক খেলতামাশায়, অসময়ে, অযথা কাজে সময় ব্যয় করার মতো যুবক এখন খুব কম। অধিকাংশ যুবকরা এখন আল্লাহর পথে দ্বীনের জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুত। কি বলেন, ঠিক কিনা? কিছু যুবক এমন হয়ে গেছে
যারা লাগাম ছাড়া হয়ে গেছে, এই রকম সমাজে কয়েকজন মানুষের কারণে আমাদের প্রত্যেকটা বছরে একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়। আপনারা জানেন এই কয়েকদিন পরেই আমাদের ইংরেজি বর্ষ শেষ হয়ে আবার নতুন একটা বছর শুরু হবে। এই যে একটা ইংরেজি বছর ক্যালেন্ডার শেষ হয়ে গেল, আবার নতুন একটা ক্যালেন্ডারের জানুয়ারি মাস শুরু হবে, এইটাকে তারা একটা উদযাপনের মাধ্যম বানিয়ে নিয়েছে। যারা বলুন নাউজুবিল্লাহ। কোনটা উদযাপন করতে হবে, কোনটা করতে হবে না, এই সব কিছু তো ইসলামে আছে। আপনি কোন যুক্তিতে কোন কাজটা করবেন তার তো ন্যূনতম একটা যুক্তি থাকা দরকার, লজিক থাকা দরকার। হয়তো সেই কাজটা আপনি দ্বীনের আলোকে করবেন, কোরআন সুন্নাহর আলোকে করবেন, অথবা কোরআন সুন্নাহই নাই, অন্তত আপনার দেশের কোনো সংস্কৃতি হবে, তাহলেও তো আপনি করেন। ন্যূনতম শরিয়াতের বিধিবিধান বজায় রেখে যদি করেন, সেটাও তো একটা যুক্তিসঙ্গত হয়। কিন্তু আপনি এমন কি পেলেন যেটার সাথে আপনার ধর্মের সম্পর্ক নাই, আপনার দেশীয় সংস্কৃতির সম্পর্ক নাই, কোনো সামাজিকতার সম্পর্ক নাই, অথচ সেইটা আপনি এত ঘটা করে এত ধুমধামের সাথে পালন করেন যেটা একজন মুসলমান হিসাবে মানায় না। এখন বলবেন, হুজুর আমরা তো শুনেছি এই যে নববর্ষ উদযাপন করা, 31st নাইট, এইটা উদযাপন করা, এটা তো হাজার হাজার বছর আগ থেকে চলে আসতেছে। ভাই, হাজার হাজার বছর আগ থেকেই যদি কোনো একটা জিনিস চলে আসে, সেইটা যে ভালো হবে এর কোনো দলিল আপনার আছে? মূর্তি পূজা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের আগ থেকে চলে আসতেছে। তার মানে কি মূর্তি পূজা অনেক দিন ধরে চলে আসতেছে বলে ওইটা বৈধ বা ওইটার গুরুত্ব অনেক বেশি? তো হাজার হাজার বছর আগ থেকে কোনো একটা জিনিস চলে আসলে সেটার সাথে যদি ইসলামের সম্পর্ক না থাকে, কোরআন হাদিসের সম্পর্ক না থাকে, তাহলে ওর সাথে গা ভাসানোর আমাদের কোনো অধিকার নাই। আপনারা জানেন এই নববর্ষ উদযাপন করা, এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগ থেকে শুরু হয়েছে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 800 বছর আগে পারস্যে এটা ঘটা করে পালন করা শুরু হয়েছে। একজন পারস্যের বাদশা ছিল, নাম ছিল জামশেদ। ওই জামশেদ বাদশা এই নববর্ষটাকে ঘটা করে পালন করা, জাতি হিসাবে পালন করা শুরু করেছে। এবং আপনারা জানেন ওইটার নাম ছিল নওরুজ, অর্থাৎ নতুন দিনকে বরণ করে নেওয়ার একটা উৎসব। তো পারস্যের লোকেরা ছিল অগ্নিপূজক। আপনি যদি এর ইতিহাস ধরতে যান তাহলে দেখবেন এই নববর্ষ পালন করা, উদযাপন করা, তাকে স্বাগত জানানো, এটা অগ্নিপূজকদের একটা আমল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালামের জন্মের 54 থেকে 60 বছর আগে খ্রিস্টানরা এটা আবার নতুন করে পালন করা শুরু করলো। কারণ আপনারা জানেন রোম এবং পারস্য তখনকার যুগে পরাশক্তি এই দুইটা ছিল। তো পারস্যওয়ালারা একটা জিনিস পালন করে, রোমওয়ালারা করবে না, এটা হতে পারে না। তো রোমানরা এটাকে আরেকটু আপডেট করে, আরেকটু মডিফাই করে শুরু করলো এটা। আমরা যে জানুয়ারি মাসের নাম বলি, এই জানুয়ারি নামটাও এসেছে রোমানদের একজন দেবতার নাম থেকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জানুস নামে একজন দেবতা ছিল রোমানদের। রোমানরা এই দেবতার নামে এই মাসটাকে উৎসর্গ করে প্রথম মাস, তাদের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাসটাকে জানুয়ারি নাম রেখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে যেই জানুয়ারি মাস একজন দেবতার নামে উৎসর্গ করে পালন করা হতো, আমার আপনার ছেলে সন্তান, আমার আপনার পরিবারের লোক মুসলমান হয়ে সেই দেবতার সংস্কৃতি, ভিন্ন দেশে একটা সংস্কৃতি এমনভাবে পালন করছে যে তা আসলে মুসলমান হয়ে মানার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে এর যে ক্ষতি, এর যে ভয়াবহতা, এটা তো আসলে তুলে ধরার কোনো অবকাশ নাই। প্রত্যেকটা বছর 31st নাইটের পরে দেখবেন পেপার পত্রিকা খুললে অমুক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে, ফানুস উড়াতে গিয়ে অমুক জায়গায় আগুন লেগে এ হয়েছে। প্রত্যেকটা বছরই এমন হয়। আফসোসের বিষয়, আমাদের দেশের যে সমস্ত লোকেরা
বিজ্ঞান মোনা, অর্থাৎ বিজ্ঞানের আলোকে কোনো কিছু যদি তাদের কাছে ধরে তাহলে সেটা পালন করে, অন্যথায় পালন করে না। এমন কিছু মানুষ আছে না? আমাদের সমাজের এই মানুষগুলো যারা বিজ্ঞান ভিত্তিক সমাজ গড়তে চায়, চিন্তা লালন করে, তাদের মতো এই আহমকগুলো সেই 2000 বছর আগে চলে আসা পারস্যের সেই দেবতার নামে উৎসর্গিত এই অনুষ্ঠানকে তারা আবার সাপোর্ট করে। পারস্যে যখন এইটা শুরু হয়েছিল, তাদের একটা ধারণা থেকে শুরু হয়েছিল। তারা মনে করত বছরের শুরুর দিনটা যদি আমরা আনন্দ উৎসাহের সাথে পালন করতে পারি, পার করতে পারি, তাহলে গোটা বছর আমরা আনন্দের সাথে উৎফুল্লের সাথে থাকতে পারবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ডাহা একটা কুসংস্কার। কোরআন হাদিস এমনকি আপনার আকলেও বিবেকেও ধরবে না যে আপনি বছরের কোনো একটা দিন ভালো করে পালন করতে পারলে, উদযাপন করতে পারলে, আনন্দে থাকতে পারলে বছরের পুরা দিন আপনি আনন্দে থাকতে পারবেন। এটা কোনো বিবেকেও ধরে না। কুসংস্কার বলা হয় মন গড়া চিন্তা, যেই চিন্তার পেছনে কোরআনের কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র আপনার মন বলেছে এমনটা হতে পারে তাই আপনি মনে করেন। তাহলে কোরআন হাদিস বিবর্জিত অলিক কিছু ধারণার পেছনে দৌড়ানোর নামই হলো কুসংস্কার। তাহলে পারস্যের লোকেরা মনে করত বছরের শুরুর দিনটা যদি আমি আনন্দে কাটাতে পারি, সারা বছর আনন্দে থাকতে পারবো। এই যে ধারণা, এটার নাম হলো কুসংস্কার। কুসংস্কার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন সালাসা। আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, 3 বার বলেছেন শুভ লক্ষণ অশুভ লক্ষণ, কোন দিবসকে কোন সময়কে শুভ লক্ষণ মনে করা এটা শিরক, এটা শিরক, এটা শিরক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আপনার জীবনের অনিচ্ছায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, সমাজের কিছু মানুষের পাল্লায় পড়ে, আপনার অজান্তে গাফলতিতে এমন একটা দিবসের সাথে আপনি গা ভাসিয়ে দিচ্ছেন যেটার ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রসুল ঘোষণা করেছেন, এটা শিরক। এই সামান্য একটা ধারণা, বিশ্বাস আপনি হয়তো লালন করেন না, কিন্তু ওই দিবসটা আপনি যে কোনো কারণে পালন করেন, তার সাথে আপনি যুক্ত থাকেন, মনে রাখবেন আপনি শিরিক থেকে দূরে না, আপনিও শিরিকের সাথে জড়িত। মনে করবেন হুজুর জীবনে কত অন্যায় তো করলাম, একটা শিরিক থাকলে আর কি হবে? না না, জীবনে বহুত পাপ করতে পারেন, সাগরের ফেনা পরিমাণ আপনি পাপ করে ফেলতে পারেন, সাগরের যত পানি আছে এই পানির পরিমাণ আপনি পাপ করতে পারেন, পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড় পরিমাণ পাপও আপনার হতে পারে। কিন্তু শিরিকের সাথে আপনার সম্পর্ক যদি না থাকে, আল্লাহ তাআলা ওই পাহাড় পরিমাণ পাপকে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন সুবহান। সামান্য একটা কুসংস্কার, সামান্য একটা শিরিক যদি আপনার জীবনে থাকে, তাহলে কোশ্চেন কালেও আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। বান্দা তুমি যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই তোমার গোটা জীবনের সব আমল অটোমেটিক বরবাদ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে বুঝে, বন্ধুর পাল্লায় পড়ে হোক, নিজে গিয়ে হোক, যে কোনোভাবে যদি শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আর ওই ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির উপর জান্নাত হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়ামাওয়াহুন নার, তার জন্য তার ঠিকানা হলো জাহান্নাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা তুমি যদি আমার সাথে শরীক করা ছাড়া অন্য যত পাপ করে আসো, আমি রব্বুল আলামিন চাইলে তোমাকে মাফ করে দিতে পারি, তবে শিরকের গুনাহ যদি নিয়ে আসো, আমি ওটা কোশ্চিনকালেও ক্ষমা করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বন্ধুগণ আমার, ভালো করে খেয়াল রাখতে হবে, আপনি নিজে হয়তো, আপনার পরিবারের কোনো সদস্য অথবা আপনার অধীনস্থ কেউ, সন্তানরা এই যে 31st নাইট যে কোনোভাবে উদযাপন করবে, কিচ্ছু করবে না, সামান্য একটু খিচুড়ি রান্না করে খাবে, কি বলেন? এটা কি পালন হলো?
পালন করা নাই, অনেক পটকা টটকা ফুটানো, অনেক কিছু করা। আমরা তো অত কিছু করি নাই, শুধু 20-50 টাকা দিয়ে একটু খিচুড়ি রান্না করে খাইছি। এটাও কি গুনাহ হবে? কি বলেন? অবশ্যই অবশ্যই গুনাহ হবে। আপনার টাকা নাই তাই আপনি 20 টাকা উঠিয়ে খিচুড়ি রান্না করেছেন। আপনার যদি সামর্থ্য থাকতো আপনি কোটি খানিক টাকা খরচ করতেন। আমার দেশে এমন মানুষ আছে না? তাহলে 1 টাকা হারাম কাজে ব্যয় করা, 1 কোটি টাকা ব্যয় করা, দুটাই তো হারাম কাজ। আল্লাহ না করুক এই খিচুড়ি খাওয়ার পরে এটা পেটে থাকা অবস্থায় আপনি যদি মারা যান, হারাম খেয়ে মরলেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের কিছু দায়িত্ব আছে। সন্তানকে আপনি বুঝান। অনেকেই বলেন, হুজুর সন্তান বড় হয়ে গেছে, এখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। মানলাম এমন কিছু সন্তান থাকতেই পারে, তাদের জন্য দোয়া করা ছাড়া কোনো পদ্ধতি নাই। কিন্তু যেই সন্তান আপনার কন্ট্রোলে বাইরে চলে গেল, আপনার তো আরেকটা সন্তানও আছে 10 বছরের কম বয়স, 12 বছরের কম বয়স, 7-8 বছর বয়স, এইটাকে কন্ট্রোলে আনেন। আপনি আল্লাহর কাছে তাও বলতে পারবেন, আল্লাহ ওই সন্তানটাকে কন্ট্রোলে আনতে পারি না, আগেই হাতছাড়া হয়ে গেছে, এখন যেটা আছে সেটাকে আনেন। যদি সেটাকেও আনতে না পারেন, আপনার 2-3টা সন্তান সব কন্ট্রোলের বাইরে চলে গেছে, আপনি টাকা দিলেও উদযাপন করবে, না দিলেও করবে। আপনি দাদা যদি হয়ে থাকেন, আপনার নাতি নাতনিদেরকে কন্ট্রোলে আনেন। দায়িত্ব তো আপনার শেষ হয় নাই। হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর পরে এগুলো তো থাকার কথা না। সবাই যদি আমরা বুঝবান হয়ে যাই, দায়িত্ববান হয়ে যাই, তাহলে তো এই অজুহাত সারা জীবন দিতে হবে না যে আমার সন্তান কন্ট্রোলের বাইরে চলে গেছে। সম্মানিত হাজিরিন, এখানে আমাদেরকে অবশ্যই নিজেরা দূরে থাকতে হবে এবং আমার অধীনস্থদেরকে দূরে রাখতে হবে। আপনি যদি নিজে শুধু দূরে থাকেন, আপনি এগুলো পালন করলেন না, মুরব্বি হয়ে গেছেন, পালন করার সুযোগও নাই, আপনি টাকা দিলে নিবেও না। আছে না এমন? 20-50 জন যুবক মিলে খিচুড়ি রান্না করছে, আপনি যদি গিয়ে বলেন আমাদেরকে একটু নিও, মুরব্বি হয়ে গেছেন, আপনাকে নিবে না। তা আপনার তো চান্সই না, আপনি গুনাহ করবেন কেমনে? সুতরাং যাদের চান্স আছে, সুযোগ আছে, তাদেরকে ফেরান। সমাজে যারা আছেন, দুনিয়ায় তো কত কিছুই করে ফেলেন, একটা ভালো উদ্যোগ নিয়ে কয়েকজন মুরব্বি মসজিদে বসে একটা ক্যাম্পেইন করেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বলেন যে আমরা এই বছরে এইরকম কোনো অনুষ্ঠান আমার সমাজে হতে দিতে পারি না। গান বাদ্য বাজানো রাতের বেলা, অন্য দিন সন্তান একটু বাইরে থাকুক, আপনি ওই দিন চেষ্টা করেন ঈশার পরে রাতের বেলা যেন আর বাইরে না যায়। এটা শুধুমাত্র আপনার সামাজিক অবক্ষয় নয়, এটা শুধুমাত্র আপনার ইসলামের বিরোধী কোনো কাজ করতেছেন এমন নয়, এটা তো আপনি সরাসরি বিধর্মীদের একটা অনুষ্ঠান পালন করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এর থেকে স্পষ্ট আর কোনো কথা হতে পারে না। আপনি কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে আপনি যদি কোনো বিধর্মীদের সাথে সাদৃশ্য গ্রহণ করেন, আল্লাহর নবী বলেছেন ওই বিধর্মীদের সাথে আপনার হাসর নাসর হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো পালন করে অধিকাংশ যুবকেরা। এজন্য অন্যান্য যত ওয়াজ সবার জন্য হলেও আজকের ওয়াজটা যুবকদের জন্য বেশি কার্যকর। এখন তো অনেক পিতারা তাদের ছেলেদেরকে হাদি বানানোর জন্য চেষ্টা করতেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। কয়েকদিন আগে দেখলাম একটা বাচ্চা 8 বছর বয়স, ডক্টরের কাছে গিয়েছে, ইনজেকশন নিবে না, তার অসুস্থতা, ইনজেকশন নিবে না। তো বাবা ছেলেটাকে বলছে, তুমি যদি ভয় পাও তাহলে তো তুমি উসমান হাদি হতে পারবা না। সাথে সাথে বাচ্চাটা ইনজেকশন পুশ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এর থেকে আনন্দের খবর আর কি জানবেন, যে তারা কেমনভাবে নিজের মধ্যে প্রস্তুতি নিচ্ছে। সুতরাং ছিটে ফোটা 2-1টা যুবক যারা আপনার কন্ট্রোলের বাইরে, আপনারা যদি তাদেরকে সঙ্গ না দেন তাহলে তারা সঙ্গ পাবে না। যুবকদেরকে বিশেষ করে বলি, অন্তত তোমার খিচুড়ি খাওয়ার দরকার হয়, তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে তুমি খিচুড়ি নাই বিরিয়ানি খাইও, কিন্তু এই রাত্রে না। এই যে 31st নাইট আসতেছে, এইটাই না, এর 2 দিন পরে তুমি আরো অনেক কিছু খাও, আরো 12টার পরে কেন, সারা রাত তুমি বাইরে অন্তত থেকে আসো, কিন্তু এটা করো না। কারণ এখানের সাথে সরাসরি আল্লাহর সাথে শিরক হচ্ছে, এমন একটা রেওয়াজ পালন হচ্ছে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে
ইসলাম না থাকলে কি হয় সেটা একটু বলি। ইসলাম আপনাকে শুধু বলে না পর্দা করতে হবে, বরং পর্দা করার জন্য প্র্যাকটিক্যাল যেটা প্রয়োজন সেটাও বলে দেয়। ইসলাম আপনাকে বলছে পর্দার বিধান ফরজ, সাথে সাথে পুরুষদেরকে বলছে দৃষ্টি অবনত রাখো, মহিলাদেরকে বলেছে গায়ের উপর বড় ওড়না চাপায়ে দাও। তার মানে অটোমেটিক পালন হয়ে যাবে না পর্দা? আপনি যদি যুবক হিসেবে নিচের দিকে মাথা নত করে রাখেন, আপনার সামনে কোনো মহিলা পড়বে না। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার উপরে যদি বড় একটা হেজাব নিকাব লাগানো থাকে, পর্দার বিধান এমনিতেই পালন হয়ে যাবে। তো ইসলাম শুধুমাত্র আইন দেয় না, বরং সেই আইন প্র্যাকটিক্যালি কিভাবে বাস্তবায়ন করা হবে সেটারও একটা থিওরি দেয়। কিন্তু ইসলামের বাইরে জাগতিক যে নিয়ম, সেটা হলো শুধু আপনাকে আইন বলবে, কিন্তু সেই আইনটা ফলো করার জন্য, বাস্তবায়ন করার জন্য কোনো থিওরি দিবে না। আমার দেশে ইফটিজিংয়ের জন্য আইন আছে, ইফটিজিং করলে জরিমানা হবে, এটা হবে, শাস্তি হবে। কিন্তু ইফটিজিং বন্ধ হবে কিভাবে সেটার কোনো পদক্ষেপ নাই। আপনি 31st নাইট উদযাপনেরও সুযোগ দিচ্ছেন, আবার ওদিক থেকে বলতেছেন যে ইফটিজিং করা যাবে না। এই দুইটা জিনিস একসাথে সম্ভব? আপনি এক জায়গায় আগুন জ্বেলে রাখছেন, আরেক জায়গা মোমবাতি দিয়ে রাখছেন পাশাপাশি, আগুনকে বলছো যে মোমবাতি জ্বালাবে না, পুড়বে না, গলবে না, এটা সম্ভব? তাহলে যে কোনো একটা আপনি আইন করলে সেই আইন বাস্তবায়নের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সরকারকে সেটাও করতে হবে। আপনার সন্তান 31st নাইট উদযাপনের জন্য বের হচ্ছে, আবার আপনি দেশীয় আইন করতেছেন ইফটিজিং করা যাবে না। এই দুইটা কোশ্চেনকালেও সম্ভব না। আমরা আফসোসের সাথে বলতে চাই যে আমাদের দেশে এই 31st নাইটের আসার আগেই, 2-1 দিন আগেই দেখবেন সরকার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় এবার এত হাজার সৈন্য মোতায়েন থাকবে। ইফটিজিং বন্ধ করার জন্য না, ইফটিজিং যত কন্ট্রোলের মধ্যে থাকে সেটার জন্য এত সৈন্য মোতায়েন থাকবে। আপনি তো আগের থেকে অনুমতি দিয়ে আছেন শুধুমাত্র কন্ট্রোলের মধ্যে রাখার জন্য। কেন আপনি বলতে পারতেন না যে এই বছরে 31st নাইট পুরাপুরি বন্ধ থাকবে, এর জন্য এত সৈন্য মোতায়েন থাকবে? কোনো জায়গায় কোনো 10 জন যুবক এক জায়গায় জড়ো হতে পারবে না। এরকম আইন কি করা সম্ভব না? 90% মুসলমানের দেশে আফসোস যে এমন একটা আইন, এমন একটা পদক্ষেপ কোনো সরকার নেয় নাই। সরকার কিন্তু চাইলেই যেই 30,000, 20,000, 10,000 সৈন্য মোতায়েন করে, এটা যদি ঘোষণা দিয়ে বলতো যে এবছর 31st নাইট নামের কোনো কিছু উদযাপন হবে না, উদযাপন হলেই সেখানে অ্যাকশন হবে, তাহলে দেখতেন ছেলেরা আর বের হতো না। কিন্তু আপনি তো বলেন যে সেটাকে কন্ট্রোলের মধ্যে রাখার জন্য, উচ্ছৃঙ্খল যাতে না হয় সেটার জন্য আপনি পদক্ষেপ নেন। সম্মানিত হাজিরিন, এই 31st নাইটে আফসোসের সাথে বলতে হয় এমন অনেক যুবক থাকবে যারা এখন পর্যন্ত রাত পর্যন্ত কোনো দিন নেশাজাতীয় কোনো দ্রব্য পান করে নাই। এই 31st নাইট হবে তার প্রথম নেশা পানের সূচনা। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজারো যুবতী আছে যাদের স্পর্শ কোনো পুরুষের পর পুরুষের স্পর্শ লাগে নাই, এই রাতটা হবে প্রথম স্পর্শ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা অভিভাবক আছি, আপনি একা একা আমল করে জান্নাতে যেতে পারবেন না, সম্ভব না। আপনার সন্তানের জন্য আপনাকে ধরা খেতে হবে, আপনার অধীনস্থর জন্য আপনাকে ধরা খেতে হবে। এজন্য যারা অভিভাবক আছেন, আপনি আপ্রাণ চেষ্টা করেন আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে এই বেহায়াপনা, এই অশ্লীলতা থেকে ফিরায় রাখবেন। প্রত্যেকেই যদি আমরা পরিবার থেকে উদ্যোগ নিতে পারি, তাহলে এটা বন্ধ করা সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম বুঝার, অনুধাবন করার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।